টাটা টাটা টাটা। সর্বমঙ্গলামঙ্গলে সর্বাবস্থাং গতৈবাজ্যসরি পুল্লরি কাকং সমাজভান্ডসুধি ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৈবাজ্যসরি পুল্লরি কাকং সমাজভান্ডসুচি ওম সর্ব মঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এতে গন্ধা পুষ্পে ওম তুলসী দব্বৈ নমঃ ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে চ সংকাশপে মহাদ্বে ওম মাধব মাধব বাচি মাধব হরিতি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব ওম চ বাচি সম সংকাশপে মহাদ্বে এতে গন্ধা পুষ্পে ওম নানা পুষ্পে প্রণব ওম আত্মীয়স মুনির মাতা ভগ্নে বাসুকেশ্বরা জগৎকরুণের পুণ্যে মনসা দেবী নমস্তুতে ওম মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব ওম ভূষা শিরুবরে নাম ভর্গা দেবস্রা ধীবৈ ধিয়ো না বেচোদয়াৎ গঙ্গে চ যমুনে চৈব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্সন্নে ধিং ক্রং তু ক্ষেত্রে গয়া গঙ্গা উভাস্কর্ণে চ পুনানি স্নানকালে ভবন্তি ওম নাথে। ওয়েলকাম টু শুভ মহুয়া ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল হলো মা মনসার পুজো। প্রায় প্রত্যেক মঙ্গলবার আর শনিবারই হয়, কিন্তু আজকে দুধ কলা মিষ্টি এসব দিয়ে ভালো করে পুজো দেওয়া হলো। কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4th শনিবার। তো আজকে আমাদের একটা পার্বণ হবে, যেটা হচ্ছে পিঠে পায়েস পার্বণ। এই পার্বণটার নাম ঢেরাপালা। তোমরা শুনেছো কিনা জানি না, বা তোমাদের আছে কিনা জানি না, থাকলে অবশ্যই কমেন্ট করো। তো আজকে কি হয়, আজকে মা মনসার কাছে পুজো দিতে হয়, আর দুপুরবেলা হয় পায়েস আর রাত্রে হয় পিঠে। তো এবারে মনে হয় রাত্রিবেলা পিঠে হবে না, কারণ আগের দুদিন তালের ফুলুরি হয়েছে, তালের লুচি হয়েছে। তো আজকে আর রাত্রে পিঠে হবে না, একেবারেই পায়েসের সাথে দুটো পিঠে করে, নারকেল দিয়ে পিঠে করে, মানে পুলি পিঠে করে পায়েসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আজকে সকাল সকাল দেখলে পুজো হলো। আজকে সারাদিন কী হয় তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো সিংহ, সিংহ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। মাম্মা দেখো, সিংহটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। যা Hello guys, Mama. কি হলো, পিছনটা কর, পিছনটা কর, তারপর আমি তোরটা করে দেবো। আস্তে আস্তে কর, ওই তোকে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আর একটু দিবি, কি ভালো লাগছে বাবা। তোমার একটু চোখে লাগে না যেন, পিছন দিকে করবে ওর। হ্যাঁ, পিছন দিকে করবো। তো মাথাটা ছোট। এটা হলো আমাদের মনসা পুজোর প্রসাদ। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম, কারণ আজকে রোদ উঠেছে, তাই বিছানার চাদর কেচে দেব, তাই চেঞ্জ করে দিলাম। আর এখানে আমার বর নারকেল চুলছে, কারণ পুলি পিঠেটা নারকেল দিয়ে হবে।
উচ্চারণ করতে পারি আমি। সব কেচে কুচেই আজকে শুকোচ্ছে। জানো তো আমার মেন কাজ কি কাচাকুচি আর তোলা। আর প্রায় 50 বার আমি ওপর থেকে নিচে করি বিভিন্ন কারণে। নিচে না গেলে খেতে পাবো না, ছেলেদের খাওয়াতে পারবো না, আর ওপরে না উঠলে জামা কাপড় শুকোতে হবে না, শুকনো হবে না। তো ওপর থেকে আজকে তো হচ্ছে রোদ করেছে, মানে অনেক কাচাকুচি, না দেখলে বিশ্বাস করতে পারবে না। গত 3 দিনে সমস্ত কিছু জমা হয়ে আছে। আজকে যা যা হচ্ছে তাও সমস্ত কিছু কেচে দিয়েছি, প্লাস গুছোচ্ছি। মেয়ে এখন ঘুমোচ্ছে তাই। আর এমনিতে আমি মেয়েকে ডাইপার পরাই না সারাদিন, প্রয়োজন না হলে। একমাত্র রাত্রিবেলা পড়াই, তাও রাত্রিবেলা পড়ানোর ইচ্ছে থাকে না, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়বো এবং মেয়ে যদি ইউরিন করে থাকে তাহলে ওই ভিজের মধ্যে শুয়ে থাকবে, সেই জন্যই আর কি মেয়েকে রাত্রিবেলা পড়ানো। সেই জন্য আমার কাচাকুচিটাও একটু বেশি হয়। আর আমার ছেলের কথাও যখন তখন জামা ভিজিয়ে ফেলে, কখনো জল ফেলে, কখনো বা বাথরুম করতে গিয়ে, মানে ও ওই জন্য ওর জামা কাপড়ও অনেক হয় কাচার জন্য। আর আজকে রোদ করেছে তাই আমার হাজব্যান্ডের জামাগুলোও কেচে দিলাম, বিছানার চাদর কাচলাম, কারণ আবার যদি বৃষ্টি হয় তাহলে আর সেগুলো কাচতে পারবো না। আর ভালো করে রোদ না হলেও তো হাজব্যান্ডের জামাগুলো শুকনোও হবে না, সেই জন্য আজকে সব কেচে দিলাম। আর আজকে অনেক কাচাকুচি হয়েছে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডাঁটা আলুর তরকারি, মুগের ডাল, বড়ির ঝাল, আর হয়েছে এই যে পিঠে পায়েস। পায়েস খাই, পায়েস খেতে খুব ইচ্ছে করছে। গরম না, তাও ফু দিয়েছি। দেখো ভালো আছে, এর সঙ্গে পিঠে আছে, পিঠেটাও খেতে হবে না। আগে ভাতটা একটু খেয়ে নাও, পায়েসটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাক, হ্যাঁ তারপর খাবে, ঠিক আছে? এই যে দেখো আমার মেয়ে উঠে পড়েছে, এবার ওকে খাওয়াবো। আমার ছেলেকে যাই হোক খাওয়ানো, জামা ছাড়ানো, হাত মুখ ধুয়ে দেওয়া, ওখানটা পরিষ্কার করা, সব কিছু করা হয়ে গেছে। এবার আমার মেয়ে উঠে পড়েছে, ওকে খাওয়াই। এই গো মামা, মামা সিঁড়িতে উঠছিস কেন? এত বড় জায়গা আছে ছাদে, চল। ওই থলেটা নিচে ও মানুষ আর আমরাও ছাদে এসেছি, নিচে বসেছিলাম, তো বললাম চলো ছাদ থেকে একটু ঘুরেই আসি। তো সারা দুপুর এই যে ও ঘুমায় না আর আমারও ঘুম হয় না। আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ততক্ষণ এদিকে এসো।
আসো আসো আসো, কই গো? হা হা হা, এসো চলে এসো। ও মামা, ও মামা, তুমি কি হাঁটাহাঁটি করতে পারবে? ওখানে উঠো না, বাবা, পড়ে যাবে তো, পড়ে যাবে তো মামা। চলে এসো, নেমে পড়ো, চলে এসো। ইয়া 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 ইয়া। টাটা করো, টাটা করে দাও। এদিকে এদিকে মুখ করে টাটা করো। দেখো, টাটা 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 টাটা।